আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ফেসবুক মার্কেটিংয়ের বেসিক কিছু বিষয় সম্পর্কে জানব। অর্থাৎ আপনি যদি ফেসবুক মার্কেটিং করতে চান, সেক্ষেত্রে কোন বিষয়গুলো আপনার জানতে হবে, সেই বিষয়গুলোই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই এবং দেখে আসি ফেসবুক মার্কেটিং যদি আপনি করতে চান বা একজন ফেসবুক মার্কেটার হতে চান, সেক্ষেত্রে কোন বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। তো ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে আমাদের বেশ কিছু বিষয় মাথায় রাখতে হয়, যে বিষয়গুলো যদি আমরা মাথায় রেখে কাজ করি, সেক্ষেত্রে আমরা ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে খুব ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারি। তো প্রথমে আমরা একটু আসি যে ফেসবুক মার্কেটিং বলতে আসলে আমরা কি বুঝি বা ফেসবুক মার্কেটিং কী জিনিস। ফেসবুক হচ্ছে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, যেটা আমরা সবাই জানি সবচেয়ে শক্তিশালী যদি আমরা বলি, বা সবচেয়ে পপুলার যদি প্ল্যাটফর্মের কথা বলি, সেক্ষেত্রে ফেসবুকের কথা আমাদের প্রথমেই আসে বা এক নম্বরে ফেসবুকের কথাই আসে। আর এই ফেসবুক প্ল্যাটফর্মকে ব্যবহার করেই যে কোনো প্রোডাক্ট বা যে কোনো বিজনেস বা যে কোনো ব্র্যান্ডকে প্রমোশন করার বা প্রমোট করার যে প্রসেস, সেটাকেই ফেসবুক মার্কেটিং বলা হয়। তো যখন আপনি ফেসবুক মার্কেটিং করবেন, তখন আপনি কি করবেন? হয় আপনি কোনো প্রোডাক্ট সেল করবেন, অথবা কোনো বিজনেসকে প্রমোট করবেন, অথবা কোনো ব্র্যান্ডকে প্রমোট করবেন। তো এই কাজগুলো করার জন্য আপনার কিছু বেসিক ধারণা রাখতে হবে যে ফেসবুক মার্কেটিং যদি আপনি করতে চান, কী বিষয় জানতে হবে আপনাকে বা কোন কোন বিষয়গুলো জানতে হবে। প্রথম বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে ফেসবুক মার্কেটিং কী, যেটা আমরা একটু আগে জানলাম। তো এই ফেসবুক মার্কেটিং করার জন্য বা ফেসবুক মার্কেটিংয়ের কাজ করার জন্য আপনার যে বিষয়টি প্রয়োজন হবে, সেটা হচ্ছে আপনার বিজনেস পেজের প্রয়োজন হবে। তো বিজনেস পেজ কী জিনিস? বিজনেস পেজ হচ্ছে, আমরা যখন ফেসবুক ব্যবহার করি তখন আমরা বিভিন্ন রকমের পেজ দেখে থাকি। এগুলোকে হচ্ছে বিজনেস পেজ বলা হয়, হ্যাঁ? অর্থাৎ এই পেজগুলোতে কি হয়? এই পেজগুলোতে বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন রকমের যে প্রোডাক্ট আছে তার প্রমোশন করে। যেমন আমি যদি এখানে গিয়ে হচ্ছে দারাজ লিখে সার্চ করলাম, দারাজ লিখে আমি সার্চ করলে দারাজের পেজ আমাদের সামনে চলে আসবে। এই যে দারাজ অনলাইন শপিং, এটা হচ্ছে দারাজের পেজ। এটার কথাই আমরা বলছি যে দারাজ এই পেজের মাধ্যমে কি করছে, তাদের যে ওয়েবসাইট আছে বা তাদের যে প্রোডাক্ট আছে বা তারা যে সার্ভিসটা দেয় সেটা প্রমোট করছে। তো দারাজের কিন্তু আলাদা ওয়েবসাইট আছে, দারাজ.com। কিন্তু তারপরও তারা কি করছে, ফেসবুকে পেজ তৈরি করেছে এবং ফেসবুকে মার্কেটিং করছে। কেন করছে এটা তারা? কারণ তারা জানে যে একটা বিশাল পরিমাণ অডিয়েন্স এই ফেসবুক ব্যবহার করে। সো এই জন্যই তারা হচ্ছে ফেসবুক পেজকে ব্যবহার করছে। যেমন এই যে দারাজের কিন্তু আলাদা ওয়েবসাইট আছে। সো ফেসবুক পেজটা হচ্ছে যখন আমরা কোনো বিজনেসকে প্রমোট করতে চাই বা যখন আমরা কোনো বিজনেসকে ফেসবুকের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে চাই বা জানাতে চাই, তখন আমরা ফেসবুক পেজ তৈরি করি এবং এগুলোকে ফেসবুক বিজনেস পেজ বলা হয়। ওকে, সো এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে যখন আপনি নিজে আপনার ব্র্যান্ডের জন্য মার্কেটিং করবেন বা ক্লায়েন্টের জন্য যদিও করে থাকেন, সেক্ষেত্রে আপনি সুন্দরভাবে একটা পেজ তৈরি করবেন, ফেসবুক বিজনেস পেজ যেটাকে আমরা বলি। তারপর সেটাকে সুন্দরভাবে অপটিমাইজ করে দেন আপনি আপনার মার্কেটিংয়ের দিকে যাবেন। নেক্সট হচ্ছে আপনার অডিয়েন্সকে আপনার বুঝতে হবে। অর্থাৎ অডিয়েন্সকে বোঝা অর্থ হচ্ছে যে আপনার অডিয়েন্স কারা, আপনার অডিয়েন্স কোন এলাকার মানুষ বা কোন এলাকার পিপল, তাদের আচরণ কী, তারা কোন বিষয়গুলো পছন্দ করে, কোন বিষয়গুলো পছন্দ করে না। আপনার যে প্রোডাক্ট বা আপনার যে ব্র্যান্ড, তার কোন জিনিসটি তাদের ভালো লাগতে পারে বা কোন জিনিসটি তাদের ভালো নাও লাগতে পারে, এই জিনিসগুলো তো আপনাকে আইডেন্টিফাই করতে হবে বা বুঝতে হবে। কারণ যখন আপনি ফেসবুকে মার্কেটিং করবেন বা ফেসবুকে আপনি পোস্ট করবেন, ফেসবুকে অ্যাড রান করবেন, আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনি পৌঁছাতে চাইবেন, তখন আপনার কিন্তু নির্দিষ্ট পরিমাণ যে অডিয়েন্স আপনার বা টার্গেটেড অডিয়েন্স, সেটা আপনাকে ঠিক করতে হবে। ঠিক করে আপনি যদি অ্যাড রান করেন, কিন্তু সেই ক্ষেত্রে যদি মানে টার্গেটিং ভালো করে অ্যাড রান করেন, সেক্ষেত্রে আপনি ভালো হচ্ছে সেল পাবেন। আর যদি টার্গেটিং ভালো না করতে পারেন, সেক্ষেত্রে আপনার সেলটা ভালো আসবে না। নেক্সট হচ্ছে কন্টেন্ট ইজ কি, বা কন্টেন্টের বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। কন্টেন্ট বলতে আসলে আমরা কি বুঝি? আমরা যদি এই পেজে আসি, এই পেজে আমরা যেটা দেখছি এটা একটা ইমেজ কন্টেন্ট। অর্থাৎ আমরা যে ইমেজ দেখি, টেক্সট দেখি বা ভিডিও দেখি বা যে ডেসক্রিপশন লেখা দেখি, এগুলোকে কন্টেন্ট বলা হয়। যেমন এটাও একটা কন্টেন্ট, ওকে? সো এই যে দেখেন এখানে ডেসক্রিপশন সহ কন্টেন্ট আছে, এখানে আবার একটা ইমেজও আছে। তো এখন এই কন্টেন্টের বিষয়টা মাথায় রাখতে হবে যখন আপনি মার্কেটিং করবেন। মার্কেটিং পারপাসে আপনি যখন পোস্ট করবেন, তখন আপনার অবশ্যই কন্টেন্টের বিষয়টা মাথায় রাখতে হবে এবং ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে, যাতে আপনার যারা অডিয়েন্স আছে তারা যেন আপনার সাথে এঙ্গেজ হয়, মানে তারা যাতে আপনার পেজের সাথে কানেক্টেড থাকে। নেক্সট হচ্ছে আপনাকে
ফেসবুক অ্যাড ব্যবহার করতে হবে। ফেসবুক অ্যাড হচ্ছে ফেসবুকের পেইড মার্কেটিং সিস্টেম। মার্কেটিং দুই ধরনের হয়, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং বা অর্গানিক মার্কেটিং, আরেকটি হচ্ছে পেইড মার্কেটিং। পেইড মার্কেটিংটা হচ্ছে ফেসবুক অ্যাডস। তো ফেসবুক অ্যাডস কী জিনিস? ফেসবুক অ্যাডস হচ্ছে ফেসবুককে আপনি টাকা দিবেন আপনার অ্যাডকে দেখানোর জন্য। ফেসবুক অ্যাডসের আলাদা ভিডিও আছে, আমার এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন ডিসক্রিপশনে, তারপরে প্লে বাটন মানে সরি প্লেলিস্ট এবং হচ্ছে আই বাটন থেকে আপনি দেখে নিতে পারেন। তো এই যে ফেসবুক অ্যাডস, এটা বিশাল একটা জায়গা। এটা শিখতে হলে আপনাকে আলাদা সময় দিতে হবে। তো ফেসবুক অ্যাড সম্পর্কে আমরা বেসিকভাবে যেটা জানবো যে আমরা কি করতে পারি, যে ফেসবুককে টাকা দিয়ে বা ফেসবুককে ডলার দিয়ে আমরা ফেসবুকের মাধ্যমে নির্দিষ্ট যে আমাদের অডিয়েন্স আছে তাদেরকে টার্গেট করে তাদের সামনে পৌঁছাতে পারি। সেক্ষেত্রে ফেসবুক কী করবে, আমরা যেটাই পোস্ট করি না কেন, তবে অবশ্যই ভালো পোস্ট হতে হবে। সেই পোস্টগুলো যদি সুন্দর হয়, ঠিকঠাক মতো হয়, মানে ভালো করে আমরা যদি অ্যাড রান করতে পারি, তাহলে আমরা বিশাল পরিমাণে একটা সেল নিয়ে আসতে পারবো। সো এটা হচ্ছে আমাদের ফেসবুক অ্যাডসের বিষয়। যদি আপনি ফেসবুক মার্কেটিং করেন, আপনার ফ্রি মার্কেটিংও করতে হবে এবং পেইড মার্কেটিংও করতে হবে, এবং একই সাথে বা দেখা যাবে যে কিছুদিন একটি মার্কেটিং করলেন, কিছুদিন পর আরেকটি, এইভাবে আপনাকে হচ্ছে আপনার ক্যাম্পেইনটা সাজাতে হবে, ফ্রি এবং পেইড। এরপরে আপনার অডিয়েন্সের সাথে এঙ্গেজ হতে হবে, অর্থাৎ আপনার এঙ্গেজের করতে হবে কাদের সাথে? অডিয়েন্সের সাথে। কিভাবে আপনি এঙ্গেজ হবেন? কমেন্টে রিপ্লাই করবেন, মেসেজ হচ্ছে আপনি মেসেজে রিপ্লাই দিবেন, তারপরে হচ্ছে শেয়ার করতে পারবেন, অর্থাৎ লাইক কমেন্ট শেয়ার করা যাকে আমরা বলি। তারপর গ্রুপ ক্রিয়েট করবেন, আপনার যে ব্র্যান্ড আছে সেই রিলেটেড গ্রুপ তৈরি করে সেখানে আপনি তাদেরকে কমেন্ট করতে বলবেন, তাদেরকে মেসেজ দিতে বলবেন, শেয়ার করতে বলবেন। এক্ষেত্রে কি হবে, যে আপনার যে ব্র্যান্ড আছে বা আপনার যে প্রোডাক্ট আছে সেটার হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়বে বা অডিয়েন্সের কাছে বেশি পরিমাণে এটা পৌঁছাবে। এরপরে আপনি ফেসবুক গ্রুপ ব্যবহার করবেন বা লিভার্জ ফেসবুক গ্রুপ সম্পর্কে আপনার জানতে হবে। তো ফেসবুক গ্রুপসের ক্ষেত্রে লিভার্জ কেন বলা হচ্ছে? লিভার্জ এই জন্যই বলা হচ্ছে যে ফেসবুক গ্রুপ আপনার ব্যবহার করতে হবে এবং ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনার যে অডিয়েন্স আছে তাদেরকে একটা জায়গায় নিয়ে আসতে হবে বা একটা ছাতার নিচে নিয়ে আসতে হবে, অর্থাৎ একটা গ্রুপের মধ্যে নিয়ে আসতে হবে। এরপর আপনি কি করবেন, আপনার ফেসবুক গ্রুপকে ইউটিলাইজ করবেন মার্কেটিংয়ের জন্য এবং একই সাথে আপনার পেজকেও ইউটিলাইজ করবেন। সেক্ষেত্রে আপনার কি হবে, যে আপনার যে ব্র্যান্ড আছে বা আপনার যে প্রোডাক্ট আছে সেটার সেল বেশি পরিমাণে আসবে। এরপর আপনি মেসেঞ্জার ইউটিলাইজ করতে পারেন বা মেসেঞ্জার ইউটিলাইজ করা আপনার শিখতে হবে, অর্থাৎ মেসেঞ্জার আপনি ব্যবহার করবেন। মেসেঞ্জারে আপনি কি করবেন, যে মেসেঞ্জারে আপনি কিছু রোবোটিক সিস্টেম বা চ্যাটবট সিস্টেম বা অটো রিপ্লাই সেট করে রাখতে পারেন, যার মাধ্যমে যখনই কেউ আপনাকে মেসেজ করবে বা এসএমএস দেবে, মানে এসএমএস বলতে আসলে মেসেঞ্জার মেসেজ বোঝাচ্ছি, তখন আপনি একটা রিপ্লাই দিয়ে দেবেন। যেমন আমরা যদি দারাজে যাই, দেখবেন যে এখানে আমরা একটা কল টু অ্যাকশন বাটন পাবো। যেমন দেখেন এখানে কিন্তু মেসেজ নেই, এখানে শপ নাও আছে। ওকে, সো মেসেজ নাওতে এখানে মেসেজ মেসেজ নাও অপশন থাকে, ওই মেসেজ নাওতে ক্লিক করে তারা আপনার সাথে কথা বলতে পারবে। ওকে, সো আপনাকে মেসেঞ্জার ইউটিলাইজ করাও শিখতে হবে। এরপরে মেজার অ্যান্ড অ্যানালাইজ, অর্থাৎ আমাদের ফেসবুকে আসলে কী পরিমাণ অডিয়েন্স আসছে, মানে আমাদের পেজে যেটা নিয়ে আমরা কাজ করছি, তারা আসলে কোন জিনিসগুলো দেখছে, কোন জিনিসগুলোর সাথে বেশি পরিমাণে হচ্ছে এঙ্গেজ হচ্ছে, এই জিনিসগুলো আপনার অ্যানালাইজ করতে হবে। ওকে, সো এই জিনিসগুলো আপনি অ্যানালাইজ করতে পারবেন হচ্ছে ফেসবুক ইনসাইটস থেকে। তো ফেসবুক ইনসাইটস থেকে করতে পারবেন এবং আপনি যখন অ্যাড রান করবেন, অ্যাড যখন আপনি রান করবেন সেখান থেকে অ্যাড লাইব্রেরি বা আপনি অ্যাডের যে ইনসাইটসগুলো আছে সেখান থেকেও দেখতে পারবেন যে আপনার যে পারফরমেন্স, আপনার যে পোস্টগুলো বা আপনার কন্টেন্টগুলোর সেটা কেমন হচ্ছে। তখন আপনাকে এটাকে বাড়াতে হবে বা ট্র্যাক করতে হবে যে হ্যাঁ, আপনার যে অ্যাক্টিভিটিগুলো আছে সেই অ্যাক্টিভিটিগুলো আসলে ঠিকঠাক মতো আছে কি না। আর নেক্সট বিষয় যেটা বি কনসিস্টেন্ট বলা হচ্ছে, বা কনসিস্টেন্ট বলতে আসলে যে ধারাবাহিকতা বজায় রাখা। আপনি ফেসবুক মার্কেটিং শুরু করলেন আজকে, বা মনে করেন আপনি ফেসবুক মার্কেটিং মাত্র শুরু করলেন, আপনি যদি মনে করেন যে হ্যাঁ একদিনের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন, সেক্ষেত্রে এটা আপনার ভুল ধারণা হবে। সো আপনাকে কি করতে হবে, আপনাকে এখানে একটু সময় দিতে হবে। যদি আপনি সময় দেন সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনি ধীরে ধীরে এখান থেকে অনেক ভালো করতে পারবেন। সো আপনাকে ফেসবুকে মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনাকে পেইড মার্কেটিং, ফ্রি মার্কেটিং এবং আদার যে বিষয়গুলো বললাম আদার্স, সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং ধারাবাহিকভাবে বা একটা ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যেতে হবে। যদি আপনি ধীরে ধীরে সব কিছু নিয়ম মেনে কাজ করেন, সেক্ষেত্রে আপনি একসময় ফেসবুক মার্কেটিংয়ে খুব ভালো পরিমাণ সেল নিয়ে আসতে পারবেন, বা খুব ভালো পরিমাণ যেহেতু সেল নিয়ে আসতে পারবেন, সেক্ষেত্রে খুব ভালো একজন ফেসবুক মার্কেটার হতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওটা যদি একটু সামারি করি, তাহলে আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে
ফেসবুক মার্কেটিং করতে হলে বা ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে কোন বেসিক বিষয়গুলো সম্পর্কে আপনার জানা প্রয়োজন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।